ক্রেতার ছদ্মবেশে ওত পেতে থাকা পর ধরা পড়ে 60,000 ইয়াবার বড় চালান। মাছের কার্টন থেকে একে একে বের হতে থাকে ইয়াবার প্যাকেট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তর মেট্রো বিভাগের বিশেষ টিমের জালে ধরা পড়ে প্রায় 2 কোটি টাকার এই বড় চালান। রাজধানীর তোরাগ, মিরপুর, উত্তরা ও টঙ্গী এলাকায় রাতভর অভিযানে ধরা পড়ে ইয়াবার চালান। মেলে মাদক চক্রের গুরুত্বপূর্ণ তথ্য। ধরা পড়ে চক্রের হোতা রাজু মোল্লা, তার স্ত্রী সানজিদা আক্তার সহ চক্রের 4 সদস্য। মাদক অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, চক্রটিকে ধরতে বেগ পেতে হয়েছে। নিজেদের সুরক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল মাদক কারবারিরা। উত্তরারই 16 নম্বর সেক্টরে নতুন বিল্ডিং হয়েছে, খুবই টেকনিক্যাল সাপোর্টেড। তার লিফট হচ্ছে 5 দিয়ে উঠতে হয়, নামতে গেলেও 5 করে নামতে হয়। এরা হচ্ছে যারা একটু বড় ব্যবসায়ী, তারা মানে এক বাসায় বেশি দিন থাকে না, বা পরিচিত হয়ে গেলে সেই বাসা তারা ছেড়ে দেয়। টেকনাপের মূল যে ব্যবসায়ী আমাদের টার্গেটেড ছিল, তারই ভাড়া করা বাসা এবং তার লোক এখানে থাকে, এক ভদ্র মহিলা, টেকনাপ বাসা তার। তো তাকে বলার পরে সে স্বীকার করে তার বাসায় ইয়াবা মজুদ আছে। পরে সে 47,000 ইয়াবা তার বাসা থেকে উদ্ধার করা হয়। দেশ জুড়ে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে বড় সাফল্য পেল ডিএনসি। কর্মকর্তারা বলছেন, অপরাধীদের সাজা বাড়াতে দেয়া হবে মানি লন্ডারিং আইনে মামলা। তরুণ সমাজ থেকে শুরু করে সব ধরনের মানুষ এটাতে আসক্ত হচ্ছে। এই যে চক্রটা, এরা দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসার সাথে জড়িত। তারা টেকনাফ থেকে চালান সংগ্রহ করে এই যে প্রাইভেট কার্ড যেটা ধরা হয়েছে, আটক করা হয়েছে, এই প্রাইভেট কার্ড যোগে তারা অধিকাংশ সময় এটা দিয়ে সরবরাহ করে, চালান গালওয়া করে আমাদের মানি লন্ডারিংয়ে আমরা মামলা রুজু করি। এই মানি লন্ডারিং মামলার মাধ্যমে তারা যে সম্পদ অর্জন করেছে, সম্পদ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে লুকায়িত বা ছদ্মবেশে আছে, এই সম্পদগুলোও যাতে উদ্ধার করে তাদেরকে অর্থনৈতিকভাবেও আমরা তাদের অর্থ যাতে তারা ভোগ না করতে পারে, সেটার মাধ্যমে আমরা সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রতিবেশী দেশের সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও আসছে এমন ইয়াবার বড় চালান, যা কখনো আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে চাইলেও ধরা পড়ছে প্রতিনিয়ত। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যদি সমাজের সচেতন মহল একটু সচেতন থাকে, তাহলে এমন মরণবাদী এই দেশে কোনো বিস্তার করতে পারবে না। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।